everyone, this is Mushra Jain. Welcome back to my YouTube channel. তো গাইস ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে আই গেস অলরেডি বুঝে গিয়েছো এন্ড আমার খুশি দেখেও বুঝে গিয়েছো ফাইনালি 13 প্রো ম্যাক্স থেকে 16 প্রোতে শিফট হব। আমি চাইলে 16 প্রো ম্যাক্সও কিনতে পারবো, কিন্তু আমি 16 প্রো নিচ্ছি বিকজ প্রো ম্যাক্স অনেক ইউজ করা হয়েছে। এবার মন চাইলো কেন প্রো ইউজ করি বিকজ ডিফারেন্সটা হচ্ছে অনলি হাইটটাই ফোনের। সো প্রো ম্যাক্স নিচ্ছি আজকে আমি আইফোন 16 প্রো ম্যাক্স। অনেক দিন হয়েছে লঞ্চ হয়েছে, অনেক দিন পরে সবার শেষে আমি এখন কিনবো বিকজ আমি বাইরের দেশে ট্যুর দিয়ে একদম ফকির হয়ে গেছি, তারপর আমার বিজনেসে ইনভেস্ট করে আরো ফকির হয়ে গেছি। বাট আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে নিজের টাকা দিয়ে আজকে ফোন কিনবো। সো ইয়া, দেরি না করে বেশি কথা না বলে বের হওয়া যাক। আপু ভাইয়া অলরেডি বের হয়েছে, আর আজকের ব্লগে কে কে থাকবে দেখতে হলে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে, তাই স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। তো সবে যে আমরা নিচে চলে আসছি কফি খাওয়ার জন্য, এন্ড এখানে আপু ভাইয়া চলে আসছে। হ্যালো, হাই ভাইয়া। একটু পরে ফোন কিনতে যাব। ওকে, তো এখন আগে কফি খাই। নিতে আসছিলাম 16 প্রো, নাও হচ্ছে 16 প্রো ম্যাক্স, কারণ আপুরা বলতেছে 16 প্রোতে নাকি বেশি চার্জ থাকে না, ব্যাটারি হেলথে একটু সমস্যা করে। এটা সবারই, আমারও হয়েছে, কারণ আমি হচ্ছে 15 প্রোতে ছিলাম, দেন আমি 16 প্রো ম্যাক্সে চলে এসেছি। ইতি তো পাগল হয়ে গেছিল 60 প্রো নেওয়ার জন্য, আমি অনেক নাও। হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড আমার কথা ছিলাম। তখন শুনে নাই, বাট ভাইয়ার কথা শুনে এখন বলছে হ্যাঁ তাহলে নেওয়া যায়, কারণ সবাই বলছে জাস্ট ডিফারেন্স এটা হচ্ছে হাইট। তো আমি ভাবছি চার্জ দেন সবকিছু ঠিক থাকবে, কারণ তোমার হ্যাঁ যতটুকু আটবে, হ্যাঁ রাইট, অতটুকু জায়গা হবে না, তাই না? এটাই ডিফারেন্স। কি করার, এটা লাইট ওয়েট, সমস্যা নেই, এটা হচ্ছে এটা কি সিঙ্গাপুর ভেরিয়েন্ট? তো গাইস ফাইনালি আমিও নতুন ফোন কিনে ফেলেছি 16 প্রো ম্যাক্স। তো এখন হচ্ছে এটা আনবক্সিং করব। কেমন লাগতেছে তুই নিজের টাকায় 16 প্রো ম্যাক্স? অনেক বেশি ভালো লাগতেছে। সবার লাস্টে আমি ফোনটা কিনলাম। গাইস তোমরা গেস করো তো কি কালার? একসাথে নিউ ফোন, ব্যাক পার্ট কই ওপর কিছু নেই। ফার্স্ট খুব সুন্দর না গাইস? আমি হচ্ছে রেজার টাইটানিয়াম নিয়েছি এন্ড জোস ফোনটা। ফাইনালি ওপেন হয়ে গিয়েছে। এই কি ফ্রেমে করতেছ? ফোনটা সেটআপ করে তারপরে আবার আসতেছি, তো ব্লগটা দেখতে থাকো। আমাদের ফোন কেনাকাটা ডান, এখন আসছি আড়ংয়ে কিছু শপিং করার জন্য। আপু কিনতেছে, এরপর হচ্ছে আমরা যাব খেতে। তো এখানে আপু শুজ দেখতেছিল, ধর একটা শুজ নেয় পছন্দ করে, এরপরে আমরা চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। এই যে আপনারা দেখতেই পারছেন আমরা সবাই খাচ্ছি, আর খাওয়ার সময় আসলে ব্লগ করতে মন চায় না, দ্যাটস ওয়াই একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এখানে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আপু আর ভাইয়া চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাবো, কারণ আমাদের পার্কিং এ বাইক, আর আমি জানি না আজকে বাইক করতে পারবো কিনা, তাই না? অলরেডি অনেক লেট। যদি দেখো কালকে তুই বাইকে বের করে বাসায় দিয়ে আসিস। আহারে, আর যদি এখন অফ হয়ে যায় কি করবা? ওইটাই ভাবতেছি। হাইটা এতটা কাছেও না আপনাদের বাসা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ইতি, থ্যাঙ্কস ফর দ্য এই ট্রিট দেওয়ার জন্য। শোনো, আমি তো নতুন ফোন কিনলাম তাই না, তোমার ছোট বোন আমাকে 2-3টা কাভার গিফট কইরো। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে, অর্ডার দিয়ে দিও আমার জন্য। আমার টাকাগুলো দিয়ে দিও। কেন, তুমি আমাকে গিফট করতে পারবে না? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই সবাইকে। এই যে আম্মু আর রুমি আপু এখনো খাচ্ছে, ওদের খাওয়া শেষ হলো, আমরা চলে যাবো। দেখা হবে আবার, বাই। তো গাইস ফাইনালি বাসায় চলে এসেছি, আর এই হচ্ছে মাম্মি। রুমি আপু চলে গিয়েছে রুমি আপুর বাসায়, আপুরা তো চলে গেল। অনেকেই হয়তো ভাবতে পারো যে বড় আপু কেন যায়নি আমাদের সাথে। আসলে সানজিদার আছে কি জানি কাজ ছিল, সো দ্যাটস ওরা যেতে পারেনি আমাদের সাথে। তো যাই হোক, নেক্সট যখন বড় আপুদের সাথে দেখা হবে, ওদের কাছে আমার ফোনটা দেখা হবে, বিকজ ওরাও খুব হ্যাপি যতদিন পর ফাইনালি কিনতে পারছে। তুমি তো জানো বড় আপুও কিনছেন, সানজিদাও কিনছে, বাট সানজিদার হচ্ছে 15 প্রো আর বড় আপু হচ্ছে 16 প্রো ম্যাক্স। সো ইয়া, সবার রিঅ্যাকশনটাই দেখাবো, এন্ড রাতে বাবা বাসায় আসলে বাবাকেও দেখাবো। ফাইনালি বাবা বাসায় চলে আসছে, ফ্রেশও হয়েছে, এখন বাসায় একদম যেরকম থাকে। তো আমও বলতেছে এভাবে নিতে না, যে হোক তো বাসায় যেভাবে থাকে। বাবা দেখো আমার নতুন ফোন, দেখি কই একটু উপর ধরো। কই নাই দাঁড়াও, হাত দিছে আমারে। নিয়ে আসতেছি। এই হচ্ছে আসল ফোন আমারটা, খুবই মানে আগের ছিল, এখন এটা একদম লেটেস্ট আপডেটটা, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হইছে। সেই সুন্দর না? হ্যাঁ
পুরান হইলে আমার দিবা এটা তাই আচ্ছা চালাই ঠিক আছে, তাহলে তোমাকে নেক্সট দিয়ে দিবনি আমার এটা পুরান হলে। ওকে, ওকে হচ্ছে মাম্মি আমার ফোনটা দেখছে, বাট ওইভাবে ধরে দেখতে পারিনি বিকজ সবকিছু এই ফোন মানে আমার 13 প্রো থেকে এটাতে গেছে। সো দ্যাটস আমি নিজেও আমার ফোনটা ভালো করে দেখতে পারি। তো আমার কেমন লাগতেছে বলো, ফাইনালি আমার ভাঙা ফোনটা ভালো হয়েছে, তোমার মানে তো ফোনের দরকার অনেক। হ্যাঁ, আমার ফোনের ক্যামেরাটাও একদম বাজে হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে মানে আমার ফোনটা দিয়ে কিছুই করতে পারতেছিলাম না। ব্লগ হয়ে যে দেখেন, ব্লগের ক্যামেরাটাও খুব বিচ্ছিরি হয়ে যায়। ভালো হয়েছে। সো ফাইনালি নতুন ফোন কিনতে পেরেছি এন্ড অনেক কষ্টে কিনতে পারছি। সো দ্যাটস ওয়াই কি বলবো, ফিলিংসটাই ডিফারেন্ট। বিজনেসে ইনভেস্ট করা লাগে হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, ব্লগটা ছোট দেখতে মানুষ। থাকেন। গুছাই আস্তে আস্তে গুছাই অল্প অল্প করে ইয়েস, নিজের টাকার আমু ফিলিংসই আলাদা। আলাদা, সেটাই তো। ফাইনালি এত সময় আমার 16 প্রো ম্যাক্স অ্যান্ড হচ্ছে গিয়ে 13 প্রো ম্যাক্স থেকে সবকিছু এইখানে নিলাম এই ফোনটাতে, অ্যান্ড এটা কালকে চলে যাবে। সো বাই বাই মাই ব্রোকেন ফোন। আমার এই ফোনটাকে আমি অনেক বেশি মিস করব বিকজ আমার ফোনটারও অনেক অত্যাচার হয়েছে অ্যান্ড আমারও অনেক কষ্ট হয়েছে, বাট বেস্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, তো এখন নতুন ফোন এসে পড়েছে, এখন হচ্ছে ঘুমাবো বিকজ অল সেট আপ। তো ফাইনালি সানজিদার দেখা পেলাম। তো ও তো আমার ফোনটা দেখতে পাই নাই, ভাবলাম কেন ওকেও দেখিয়ে দিয়ে ট্রিটটা দিয়ে দিই যে ফোন। গাইস, আমি সেকেন্ড টাইম হচ্ছে আইফোন 16 প্রো আনবক্সিং করব। হ্যাঁ হ্যাঁ, রেডি? ইয়েস, রেডি? নো, রেডি না? হ্যাঁ রেডি। কতগুলো ফোন লাগে বড় লোকস? হ্যাঁ খুলো। 1 2 3 গাইস, এটা আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেছে। এই ছিল তোমার গিফট। থ্যাংক ইউ বলো গাইস, কত সুন্দর একটা আইফোন 16 থাক, থ্যাংক ইউ সো মাচ। এখন এই গিফটটা যদি সত্যি সত্যি আমায় না দিছো, এই যে এই জিনিসটা আর কি, এই জিনিসটা, এটা আমার ফোনের ম্যান। তো তুমি আমাকে গিফট করছো না, এটা এখন আমি No. সত্যি সত্যি, কারণ আমারও টাইপ সি আমার লাগবে, আমার খুব পারফেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। নিয়ে লাভ নেই, এটা আমার ফোনের। আচ্ছা, আমার ফোনটাই তো দেখতে চাইলাম। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, Desert চার্জার Titanium. অনেক খুশি হয়ে গেছি। Yes. যদিও তাদেরও ডেজার্ট টাইটানিয়ামটাই আছে ওর মার। তারপর আমি অনেক বেশি খুশি হইতাম যদি আমি এটা প্রথমবার ধরতাম। কারণ But তুমি যাই হোক। কালকে যাও নাই, কালকে তুমি বিজি ছিলা। যাই হোক, কংগ্রাচুলেশন। celebration. এই যে আইসা পড়তেছে এই বছরে এই 70 প্রো ম্যাক্স, আমি চাই তুমি ওইটাও নিয়ে নাও। ওয়াও, মনে হচ্ছে আমার ফোন তোমার ইউজ করো। করব আমি। যদিও যদিও তোমারও তো আছে। যদিও আমার আছে, বড় কথা না, তুমি বলছো আমার এইটাই ইউজ করতে। গাইজ, এটা কিন্তু এখন লগ আছে, ওয়েট আমি দেখাই, এটা কিন্তু আমারই ফোন। তা না হলে কি আমি এইভাবে লক খুলতে পারতাম? কখনোই কিন্তু পারতাম না, বিকজ এটা আমার ফোন, ইউ নো, ইটস মি। তো গাইস, সানজিদা খুবই ভালো, সে ট্রিট চায় না, তো সে ট্রিট পাবে। ও না, হ্যাঁ অবশ্যই, কংগ্রাচুলেশন। লেট সেলিব্রেশন তো করবো, লেট সেলিব্রেশন তো ট্রিট ছাড়া হবে না, এখন ট্রিট লাগবে। বড় আপু আর সানোয়ার ভাই হচ্ছে বাহিরে গেছে, এর জন্য আজকে আমাদের বাসায় আছে, আমরাও বাহিরে গেছিলাম, ওটা অন্য কোনো ব্লগ দেখতে পারবা। Right. তো সবাই আসলে And আমি আমরা কিন্তু যাব। অনেকদিন পরে এই বাসায় আসছি, প্রায় 9 দিন পরে আসছি, রাইট? আর 9 দিন আমার একটু চোখে প্রবলেম ছিল, আদারওয়াইজ আমার টিচার ছিল, সো এই জন্য আসো। আর আজকে বাবাকেও ট্রিট দেয়নি, বাবা সহ আমরা সবাই ট্রিট খেতে যাব। Okay, তো চলো। বড় তাহলে রাতে ডিনার বাইরে করতেছি। यस, ইয়ে, ट्रीट आज की पार्टी मेरी तरफ से, আইফোন কি তরফ সে, আইফোন কি यस, তরফ। न्यू फोन की तरफ से। গাইস, বাট আমি জানো 16 প্রো নিতে দিয়েছিলাম, আপু আমাকে বলছে, মানে যে দোকানদার উনি বলছে যে তোমরা তো ব্লগ করো, ইনফ্লুয়েন্সার, তো ওইটাতে মানে প্রতিদিন 2 থেকে 3 বার চার্জ দিতে হবে, এটা একদিন দিলে সারাদিন মানে আসলেই আর আমার কথা চলে যায়। হইতেছে কি, এটা কিন্তু হেভি না, এটা সেম, কিন্তু প্রো হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্স যে ছিল 15 প্রো ম্যাক্স বা 15 14 14 13 প্রো, ওগুলো কিন্তু অনেক হেভি ছিল, এগুলো অনেক লাইট ওয়েট করছে, এর জন্য আমি এটা নাও। 17 এ দেখি বড় পার্টি হবে না, অ্যাকচুয়ালি আমি আবারও 15 প্রো ম্যাক্স কিনতে যাইতেছি, কিন্তু ওইটা আর অ্যাভেলেবেল নাই, সেকেন্ড হ্যান্ড কিনতে হবে। কিছু করার নাই। বাট আমার 16 একটু পছন্দ না, বিশ্বাস আমার না। ঠিক আছে, সিনেমাটিক সুন্দর, প্রোটেক্ট সুন্দর, বাট কেন? আমার কাছে বেস্ট ফোন কোনটা জানো? 12 প্রো ম্যাক্স, আমার ফার্স্ট ফোন। আমার কাছে 15 প্রো এখন যেটা ইউজ করতেছি। তো এখন বের হচ্ছি ট্রিট দেওয়ার জন্য, ওইখানে সবাই আসতেছে, আর এখান থেকে আমি, মা, বাবা, সানজিদা যাচ্ছি। এই যে বাবাও যাচ্ছে, হাই, আর আমি আর সানজিদা একসাথে এক রিস্কায়। কাম হিয়ার বেবি, রিস্কা ডেট। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। কি খাবেন বলেন, অর্ডারটা দেন। ওয়েটার, জি, আপনার ড্রেস আমি তো কোনো অংশে মনে হচ্ছে না। না, এই রেস্টুরেন্টে তো মানে পার্মানেন্ট ড্রেস আছে, না স্যুট কোথায়? হ্যাঁ বন্ধ ঢাকা। হ্যাঁ, আপনারা নিব না। তো এখানে হচ্ছে বাবা, মা, হ্যালো,
সামিয়া আমাদের দুলাভাই বড় দুলাভাই সে খুব খুশি ট্রিট খেতে পেয়ে হ্যাঁ আর এই যে আমার বড় আপু শপিং করে এসে খুব টায়ার্ড এখানে হচ্ছে ফিরোজ ভাইয়া মাঝখানে একা এখানে রুবি আপু সায়রা আর এই যে এখানে সব কাপড় মাঝখানে একা আমি single। আর আমিও তো আমরা সিঙ্গেল এই যে এরা কাপল আরেক কাপল তো এখানে আমাদের সবার খাবার চলে এসেছে এখন সবাই খাচ্ছে খাও খাও সবাই খাও তো আমি আর সাজিদা বাইরে থেকে খেয়ে আসছি এর জন্য শেয়ার করে খাবো স্পুন দিয়ে খাবে কে জানি স্পুন দিয়ে খায় বাঙালি মানুষ তো এত সময় ঢং করতেছিল ও অনেক ঢং পারে যে দেখেন কি দিয়ে খাচ্ছে তাও কি হবে বসে খাচ্ছে পুরো কি বলে জানি খাস বাঙালি খাও খাও তো আমার ফোনের সাথে হেডফোনও কেনা হয়েছিল বাট হেডফোনটা আনবক্সিং করা হয়নি এটা যেহেতু অফিসিয়াল হেডফোন সো এটাকে আনপ্যাক করতে হবে লাইক ফোনের মতো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে লাইক হা সো স্যাটিসফাইং লাইক ওয়াও এখন যেহেতু চার্জারও টাইপ সি তাই হেডফোনের ইয়েটাও টাইপ সি আর আমার আগের হেডফোনটা নষ্ট হয়ে গেছিল গেম খেলার জন্য পারফেক্ট ইয়ারপডসের চার্জ শেষ হয়ে যায় বাট এটাতে চার্জ শেষ হয় না বাট ইয়ারপডস বেশি ভালো এটার থেকে নেক্সটে ডিরেক্ট ইয়ারপডস কিনবো তো এভরিওয়ান আমরা চলে আসছি আমাদের বাসায় অ্যান্ড সানজিদা স্নিগ্ধা আজকে আমাদের বাসায় আছে আমরা আজকে মুভি পার্টি ড্রামা পার্টি মানে পাকিস্তানিজ ড্রামা কফি পার্টি কফি অলরেডি খাওয়া শেষ আমি ওকে বানাই খাইছি আমি আম্মু খাইছি আম্মু অলরেডি ঘুমায় পড়ছে সো আমরা এখন টিভিতে রাকিব ভাইয়ের ব্লগ দেখছি স্পট দেখা যায় বেচারি অসুস্থ ছিল এখনো তার স্পট আছে চিহ্ন তো যাই হোক এখন হচ্ছে আমরা এনজয় করতেছি পার্সোনাল টাইম ভালো লাগছে আমাদের পার্সোনাল টাইম ওর অন্য কিছু নেই দুজনের মানে কাছে আর কি গল্প টল্প করি যাই হোক আরেকটা কথা সেটা হচ্ছে আমি যে এখানে সবাইকে ট্রিট দিলাম সবাইকে যে জিজ্ঞাসা করবো আমি যে আইফোন কিনছি সবার অনুভূতি কি আমি কিন্তু ভুলে গেছি বস আমি এটা পার্ট নিতে ভুলে গেছি ওইখান থেকে বের হয়েছি ওইটাও পার্ট নিতে ভুলে গেছি বিকজ ওইখানে অনেক বেশি রাশ ছিল যাই হোক সবাই অনেক খুশি হয়েছে আমি জানি এন্ড সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার লাইফ আর অনেক বড় কিছু হইতে পারি এন্ড থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান ফর সাপোর্টিং মি তো যাই হোক আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আই লাভ ইউ অল বাই কিপ লাভিং কিপ সাপোর্টিং